নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কিছু ফুটবল আপডেটস নিয়ে কথা বলবো এন্ড মোহনবাগান ফ্যানেদের জন্য একটা ভালো খবর বেরিয়ে আসছে, সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হলো আইএসএল এর লাইভ টেলিকাস্ট নিয়ে। তো আইএসএল এর লাইভ টেলিকাস্ট নিয়ে কার্যত ছেলে খেলা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। যেখানে গত সিজন থেকে স্টার স্পোর্টস কে সরিয়ে দিয়ে সেখানে কিন্তু স্পোর্ট 18 পুরোপুরি ব্রডকাস্টিং রাইট নিয়েছিল। বাট ব্রডকাস্টিং রাইট নিয়ে তারা কি বা করছে, ইভেন তারা ম্যাচ দেখাচ্ছে কোথায়? ইভেন এই মরশুমে তোমরা যদি দেখো, স্পোর্ট 18 কিন্তু যথেষ্ট পরিমাণে দুর্ব্যবহার করছে এন্ড যেখানে আইএসএল দেখাচ্ছেই না, ইভেন গতকালের ম্যাচটাও দেখায়নি। ইভেন আমরা যদি দেখি, আমরা আইএসএল এর ম্যাচগুলো স্পোর্ট 18 এ দেখতে না পেলেও বাট কয়েকদিন ধরে আমরা কিন্তু আইএসএল এর ম্যাচগুলো স্টার স্পোর্টস 3 তে দেখতে পাচ্ছিলাম। বাট কালকের ম্যাচটা যদি তোমরা দেখো, সেটা স্টার স্পোর্টস 3 বা স্পোর্ট 18 3 কিছুতেই কিন্তু দেখায়নি। ইভেন তাহলে আইএসএল নিয়ে কি ছেলে খেলা হচ্ছে? যেখানে তোমরা ভাবো, যেখানে ক্রিকেট, স্পোর্ট 18, স্টার পোস্ট, সোনি, এই সমস্ত চ্যানেলগুলিতেই কিন্তু ক্রিকেট চারিদিকে দেখাচ্ছে। আমি শুধু এটাই ভাবি, আরে বাবা, একই খেলা সমস্ত চ্যানেলে দেখিয়ে কি হবে? ইভেন একটা জায়গায় তো দেখাক আইএসএলটা। তো আইএসএল নিয়ে কি ছেলে খেলা হচ্ছে? এটা জানা নেই ভাই কিভাবে কি করছে আইএসএল কর্তৃপক্ষ। ইভেন এই জন্যই মনে হয় আমাদের ভারতীয় ফুটবলের কোনো উন্নতি নেই। যেখানে একটা লাইভ টেলিকাস্ট দেখানো নিয়ে এত সমস্যা, যেখানে কালকে মোবাইলে জিও সিনেমাতেই পুরো ম্যাচটা দেখতে হলো, আর ফোনে আইএসএল ম্যাচ দেখলে এই যে জিও সিনেমা অ্যাপে টেলিকাস্ট দেয়, এই অ্যাপটা পুরো রাক্ষস। এখানে 1.5 GB ইন্টারনেট হাফ টাইম অবধি দেখতে না দেখতেই শেষ। তো এই চ্যানেলগুলোর কি যে উদ্দেশ্য, আইএসএল দেখাবে না মাঝপথে বন্ধ করে দেবে, তা আমার জানা নেই। ইভেন এটা বুঝতে পেরে গেছি যে ভারতীয় ফুটবলের উন্নতি হোক, এটা তারা কেউ চায় না। তো আর এই নিয়ে বেশি কিছু বলবো না। তো এর পরের যেই আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যে পাঞ্জাব ম্যাচ জেতার পরই বড় ঘোষণা করলো মোহনবাগান দলের হেড কোচ মলিনা। তিনি কিন্তু 4 দিনের জন্য ছুটি দিয়ে দিলেন প্লেয়ারদের। ইভেন যেখানে মোহনবাগানের পরবর্তী ম্যাচ 15 ফেব্রুয়ারি কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে, তো তাই এখনো যেহেতু অনেকটা সময় রয়েছে, তাই প্লেয়ারদের রেস্টের জন্য তিনি কিন্তু 4 দিনের ছুটি দিলেন। তো এর পরের যেই আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, তো ভাই সেটা হলো অনিরুদ্ধ থাপাকে নিয়ে। তো তোমরা সকলেই জানো অনিরুদ্ধ থাপার ইনজুরির জন্য অনিরুদ্ধ থাপা কিন্তু অনেকদিন ম্যাচের বাইরে ছিল। তো যেমনটা আপডেট বেরিয়ে আসছে, তিনি কিন্তু 15 ফেব্রুয়ারি কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে ম্যাচের আগে পুরোপুরি সুস্থ হয়ে যাবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো এর পরের যেই আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, সেটা হলো ইস্ট বেঙ্গলকে নিয়ে। যে ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি মেসি, তিনি কিন্তু কলকাতায় আসছেন। তো মেসি আজ দুপুর 2টো বা 3টের মধ্যে কলকাতায় ল্যান্ড করে যাবে। তো এটা কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য একটা বড়ই খুশির খবর। তো এইরকম একটা বড় খুশির খবরের মধ্যেও ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য একটা বড়ই দুঃসংবাদ বেরিয়ে আসছে, যেটা ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি রিচার্ড সেলিসকে নিয়ে। তো রিচার্ড সেলিস ইস্ট বেঙ্গলের হয়ে যতটুকু খেলেছে, তাতে যথেষ্ট ছাপ কিন্তু তিনি ফেলেছেন। তো সেই রিচার্ড সেলিস অবশেষে তিনিও কিন্তু ইনজিও। তো ব্যাপারটা হচ্ছে তার পেশিতে টান ধরেছে। তো ইভেন সেই কারণেই তিনি কিন্তু গতকাল প্র্যাকটিস করতে পারেনি। তো ব্যাপারটা হচ্ছে ইস্ট বেঙ্গলের যে ফিজিও রয়েছে, তারই মনে হয় কিছু না কিছু প্রবলেম রয়েছে, সেটা বলাই যায়। না হলে এত প্লেয়ার চোট পাবে কেন? অতিরিক্ত চোট পাচ্ছেন কিন্তু প্লেয়ার, বিশেষ করে কিন্তু বিদেশিরা। তো জানা নেই ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এটা নিয়ে কি ভাবছে। অবশ্যই এই বিষয়টা নিয়ে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের ভাবা উচিত। তো ভাই আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন।